গুলজার মোড় থেকে চক সুপার মার্কেট পর্যন্ত যে রাস্তা, তার নাম লাল চান রোড। তবে কিভাবে এই রোডের নাম লাল চান রোড হল, জানব আজকের ভিডিওতে। সাথে আছে আমি এস এম ফারুক। একসময় শহরের প্রায় সবাই খোলা আকাশের নিচে পায়খানা করত। তখন কালেক্টর ম্যাজিস্ট্রেট ছিলেন নামকরা কারকুট সাহেব। তিনি শহর পরিষ্কার রাখার জন্য পায়খানা বানানোর প্রস্তাব করেন। যেই প্রস্তাব সেই পাশ। সিদ্ধান্ত হল, শহরের মানুষদের এখন থেকে পায়খানা ব্যবহার করতে হবে, বাইরে করলেই জরিমানা গুনতে হবে। শহর জুড়ে তোলপাড় পড়ে গেল। নাগরিকরা সকলে মিউনিসিপ্যালিটি ঘেরাও করে প্রতিবাদ চলে। এরই মধ্যে শহরে 4টি বড় বড় পায়খানা তৈরি হয়। শহরে এতগুলো নাগরিক, মোট 4টি পায়খানা। গুজরাট ইউপি থেকে পরিচ্ছন্নকর্মী মেথর আনা হল। নাগরিকরা জেলা কমিশনারকে আবেদন করেন, কোনো লাভ হল না। নগরবাসী তখন ক্ষিপ্ত। প্রতিবাদে ক্ষেপে ওঠেন নগরবাসী। পায়খানাগুলো জ্বালিয়ে দিল নগরবাসী। পুড়ে ছাই হল 3টি। এতে ক্ষোভে ফেটে পড়েন কারকুটে সাহেব। সে সময় হামলাকারীদের পক্ষে কথা বলেন এক সমাজসেবক জমিদার। এতে আরও রাগান্বিত হয়ে ফৌজদারি মামলা করেন, আর মামলার প্রধান আসামি করা হয় সেই জমিদারকে। এতে বিক্ষোভ করে নগরবাসী। পরে ব্যারিস্টার মনমোহন জমিদারকে খালাস করান। এতে রাগে কারকুট সাহেব পায়খানার দরজা চিরতরে বন্ধ করলেন। সেই সময় জমিদারের জন্য না পারলেও 1896 সালে টয়লেট ট্যাক্স পাশ হয়। এইদিকে কারকুট সাহেবের ডিমোশন হয় এবং বদলি করা হয় থাকে। যে জমিদার বিক্ষোভকারীদের পক্ষে নিয়েছিলেন, তিনি হলেন লাল চাঁদ চৌধুরী। তার নামেই লাল চান রোড নামকরণ হয়।